ধন্যবাদ স্যারকে। আমরা এই পর্যায়ে একটু পিছনে ফিরে যাব। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রফিকুল ইসলাম জিন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল বিএনপি, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব লুৎফর রহমান, মাননীয় উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, সফল ক্রীড়া সংগঠক। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আজকের এই মহান মাতৃভাষা উপলক্ষে এই স্কেটিং প্রতিযোগিতায় উপস্থিত আমার সহকর্মী বা সহযোদ্ধা, আজকের প্রধান অতিথি জনাব জাভেদ, বিশেষ অতিথি আমার পাশে রফিকুল ইসলাম জিন্না ভাই, পাশে আছেন বিন্দু, আমার ডান পাশে এর আগে পরিচিত হয়েছে যে বাংলাদেশের প্রথম গোল্ড মেডেলিস্ট 1993 সনে ইন্ডিয়া থেকে আমাদের মধ্যে প্রথম গোল্ড মেডেলিস্ট অর্জনকারী মোহাম্মদ নাদিম, এবং তার পাশে আছে মাসুম। এদের কৃতিত্ব, বাংলাদেশের প্রথম এই কৃতিত্ব স্বর্ণজয়ের মাধ্যমেই আমাদের ফেডারেশনের অনুমোদন দেওয়া হয় 1995 সনে। তার পাশে আছে আমার সহকর্মী, প্রথম বাংলাদেশের যুগ্ম সম্পাদক জুম্মন রাজ। আমার প্রিয় যারা সেই সময়কার কৃত স্কেটারবৃন্দ, এর মধ্যে আছেন আজাদ, মুক্তার। পাশাপাশি আজকের দীর্ঘ 16 বছরে আজকের এই 16 বছরে মাসুম এবং তাদের কর্মী যারা আছে, তাদের মাধ্যমে এই বিশাল স্কেটিংয়ের বহর, তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে মাতৃভাষায় যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি আমার বক্তৃতা বেশি কিছু করব না, সবার সুন্দর এবং আকর্ষণীয় প্রতিযোগিতা কামনা করছি। পাশাপাশি ধন্যবাদ দিচ্ছি আজকে যারা কষ্ট করে ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের গার্জিয়ানরা যারা আসছেন অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকেও আমার শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব নিশীত রঞ্জন সাহা বিন্দু, মাননীয় উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, সফল ক্রীড়া সংগঠক। শুভ সকাল। শুভ সকাল। পরিচিতি পর্ব যেভাবে আয়োজকরা দিচ্ছেন, আমার মনে হয় আমার পরিচয় আর দেওয়ার প্রয়োজন নাই। আর এখানে যারা বসে আছেন তাদের পরিচয়ও আপনারা পেয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, পরিচয় কিসের? আজকে এই যে আয়োজন, আমাদের সামনে স্কেটাররা বসে আছে, এই আয়োজনে সত্যি আমাদের মতন যারা আছে, আমাদের তো বয়স বাড়ছে না কমছে সেটি এখন জানার বিষয়। আধ্যাত্মিক ভাষায় বলা হয়, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমাদের বয়স কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ উই আর নট সাস্টেনিং ফর লং টাইম। বাট যারা সামনে বসে আছে তাদের দেখে আমার মনে হয় কি জানেন, যে আমি কি আবার সেই ছোট হতে পারবো না, আবার কি এই স্কেটারদের মতো হতে পারবো? বাট ইজ নট পসিবল। পসিবল একটাই, সেটি হচ্ছে আজকের এই উপস্থিতি। আমরা
অভিভাবকদের প্রতি অনুরোধ করব, আমাদের যারা সংগঠক এখানে ফেডারেশনের লোকও আছেন, আমরাও ফেডারেশনে ছিলাম, সময়, বয়স এবং পেশাদারিত্বের কারণে হয়তো আগের মতন সময় দিতে পারি না, কিন্তু অভিভাবকদের প্রতি বলবো এই যে আয়োজন, এই যে আগ্রহটা, এটা যেন কখনোই কমতি না হয়। এই যে ছোটরা, এরাই একসময় বড় হবে। আপনারা জানেন না, বাংলাদেশের স্কেটিংয়ে কোনো আন্তর্জাতিক মানের রিং নেই, কিন্তু বাংলাদেশের স্কেটাররা আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনামের অধিকারী। আপনারা কি এটা বিশ্বাস করতে পারেন যে কোনো আন্তর্জাতিক মানের স্কেটিং রিং না থাকা সত্ত্বেও আমাদের এই স্কেটাররা আন্তর্জাতিক মানের, এবং তারা আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সাথে